সালাম আলাইকুম। যারা সেলস, মার্কেটিং এই ধরনের প্রফেশন নিয়ে আমরা কাজ করি, ২ ধরনের ট্রেন্ড বা ২ ধরনের লোক পাওয়া যায়। কিছু মানুষ থাকে খুব বেশি ডেটা ড্রিভেন হয়। সারাক্ষণ এনালিসিস করছে। এমআইএস এর একজন টিমকে ইনভলভ রাখছে। আমাকে ডিফারেন্ট এনালিসিস দাও, বলে দেয়। সেটা ফলো আপ করতে থাকে। ওই নাম্বার নিয়ে টিমের সাথে কথা বলছে। ওই নাম্বারটা নিয়ে টিমকে প্রেশারাইজ করছে। সো এইটা হলো এক ধরনের লোক। সেকেন্ড আরেকটা ক্যাটেগরি দেখা যায়, তারা আবার খুব বেশি নাম্বারকে ফোকাস করতে চায় না। তারা অনেক বেশি মার্কেট ফোকাস হয়ে যায়। উনারা মার্কেটে যে থাকেন, মার্কেটে ঘুরছেন, কাস্টমারদের সাথে কথা বলছেন, সেলস পিপলদের নিয়ে কথা বলছেন। সো ওই জায়গাটাতে তারা অনেক বেশি ফোকাস করে। পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে একটা মধ্যম পথা ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ এর মধ্যে আসা উচিত। যেখানটাতে আপনার ডেটা আপনাকে যে জিনিসটা করবে সেটা হলো যে আপনাকে ইন্ডিকেশন দিবে যে আপনি কোন জায়গায় খারাপ করছেন বা কোন জায়গায় আপনাকে কনসেন্ট্রেট করা উচিত। বাট আপনি যদি অ্যাকচুয়ালি ওখান থেকে ডেভেলপমেন্ট করতে চান, তাহলে সেখানটায় আবার নিজস্ব কিছু পার্সোনাল ইনভলভমেন্টের দরকার হয়। প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য বা সলভ করার জন্য নিজেকে কিছুটা ফিজিক্যালি ইনভলভ করুন। মার্কেট, কাস্টমার, নিজের টিম একসাথে বসে প্রবলেমটা অ্যানালিসিস করে নিজের প্রেজেন্সটা দরকার। মার্কেট ভিজিট করা, কাস্টমার ভিজিট করা, দিস আর ইম্পর্টেন্ট। সো শুধু নাম্বার ফোকাসড হয়ে গেলে প্রবাবলি আপনি ডিরেইলড হয়ে যাবেন, বিকজ অ্যাকচুয়াল প্রবলেম গুলো অন্যের কাছ থেকে শুনবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ইউ সি ইট ইয়োরসেলফ, ইউ আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ, অনেক কিছু হয়তো বা মিসিং থেকে যাবে। সো ডু কিপ আ ব্যালেন্স বিটুইন দিস নাম্বারস অ্যান্ড মার্কেট ড্রিভেন প্রসেস, রাইট? কিপ আ ব্যালেন্স, এটা আপনাকে বেটার রেজাল্ট দিবে ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট। সালামু আলাইকুম।